হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটা। এখন ঠাকুরের একটা বাণী নিয়ে কথা বলতে চাই, বিশ্লেষণ করতে চাই। সেটা হচ্ছে, ঠাকুর বলে গেছেন, কিছু পেলে দেওয়ার ভাবনা রেখো, কিছু পেলে দেওয়ার ভাবনা রেখো, কিছু দিলে পাওয়ার আশা রেখো না। কথাটা এত সুন্দর বুঝিয়ে গেছে যে আমরা যদি কারো থেকে কিছু পাই, গিফট কোনো কিছু পেলাম, তো তাকেও আমাকে রিটার্নে কিছু দিতে হবে, সেই ভাবনাটা রেখো। কিন্তু আমি কাউকে কিছু দিলাম, তার বিনিময়ে যে সে আমাকে দেবে, সেই ভাবনাটা রেখো না কোনো সময়। কারণ মানুষ, আমি দেখেছি অনেক সময় দান করে, অনেক মানুষই আছে দান ধ্যান করে, অনেক সময় দান ধ্যান করেও মানুষে এই চিন্তাধারাটা নিয়ে দান ধ্যান করে যে আমি যাকে দান করতে যাচ্ছি সে আমাকে আশীর্বাদ দেবে। কারণ যাকে আমি দান করতে যাচ্ছি সে তো আমাকে রিটার্নে আর কিছু দেওয়ার ক্ষমতা নেই, সে আমাকে আশীর্বাদটা অন্ততপক্ষে দেবে। তো সেটাও ভাবনাটাও ভুল। সে আশীর্বাদ নাও দিতে পারে, কোনো গ্যারেন্টি নেই যে সে আশীর্বাদ দেবেই। তার মন অনেক বড়, সে আমাকে আশীর্বাদ দেবে, কোনো গ্যারেন্টি নেই। সে জিনিসটা নিয়েও চলে যেতে পারে, আশীর্বাদ নাও দিতে পারে। কিন্তু আমি দান ধ্যান করছি এই ভেবে যে আমি যাকে দান করছি সে আমাকে আশীর্বাদ না দিক, কিন্তু উপরে যে বসে আছে সে দেখছে যে আমি দান করছি, তাহলেই হবে। বিশেষ করে এখনকার দিনের মানুষে আমি এটা দেখি যে, ধরুন কেউ কাউকে ভালোবাসে, কেউ কারোর প্রতি ফিলিংস আছে, কেউ কাউকে আই লাভ ইউ বললো, সে এটা ভাবতে থাকে রিপ্লাইটা কখন আসবে, সেম টু ইউটা কখন আসবে, সে এটা ভাবতে থাকে। কেন? আমার কারো জন্য মনে ফিলিংস আছে, আমি সেটা তার কাছে ব্যক্ত করেছি, ব্যাস। তারও যে সেম ফিলিংস আমার জন্য থাকতে হবে সেটা কোথায় লেখা আছে? তার সেম ফিলিংস নাই থাকতে পারে, তো আমি কেন ওয়েট করবো যে সেম টু ইউ বলার? কেন ওয়েট করবো? আমি দরকার নেই, আমার মনে যেটা এসেছে আমি বলে দিয়েছি, তার মনে কোনো ফিলিংস নেই, সে বলেনি। কিন্তু মানুষ সেটা নিয়ে ডিপ্রেশনে চলে যায়। আমি একে ভালোবাসি, এ তো আমার পাশে আসছে না, এ তো আমার কাছে আসছে না, এ তো আমাকে বিয়ের কথা বলছে না, সেটা নিয়ে মানুষ ডিপ্রেশনে চলে যায়। তার মানে কি? মানে আমরা কোনো কিছু করছি আশা রেখে করছি যে আমরাও রিটার্নে কিছু পাবো। সেই রিটার্নে পাওয়ার আশাটা রেখে যদি কিছু করা হয় সেটা খুবই ভুল। নাও আসতে পারে, কোনো গ্যারেন্টি নেই, তখন কিন্তু মুড বিগড়ে যাবে। তো সেই মুডটাই রাখবে না যে কিছু আমি জিনিস পাবো, সেই মুডটাই রাখবে না। সেই মুডটা না রাখলে কি হবে? রিটার্নে কিছু না আসলে মুডটা আর খারাপ হবে না। কিন্তু আমি যদি মন বানিয়ে বসি যে আমি রিটার্নে কিছু পাবো, তখন যদি না পাই তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে। তো সেই মুডটাই রেখো না, সেই মাইন্ডসেটটাই রেখো না যে আমি কাউকে কিছু বলছি তার রিটার্নে কিছু আসবে, আমি কাউকে কিছু দিচ্ছি তার রিটার্নে কিছু আসবে, সেই মাইন্ডসেটটাই রেখো না। আমার মন চেয়েছে কাউকে কিছু দেবো, কাউকে কিছু বলবো, সেটা করে দাও, ব্যাস, শুধু করে দাও, ব্যাস, আর কিছু না। কিন্তু যদি কেউ কোনোদিন কিছু তোমাকে দেয়, তাহলে তাকে রিটার্নে কিছু দিতে হবে, সেই ভাবনাটা রাখো যে সে আমাকে এটা দিয়েছে, সে আমাকে একটা মিষ্টি কথাই বলেছে, একটা ভালো কথাই বলেছে, একটা আশীর্বাদও দিয়েছে, তাও আমাকে রিটার্নে কিছু করতে হবে। সেই ভাবনাটা রেখে তারপর চলো, দেখবে লাইফে মুড অফ, মানুষের যে এখনকার লাইফের দিনে বেশি মুড অফ হয়ে যায়, সেই মুড অফগুলো অনেকটাই কমে যাবে। তো আজকে আমাদের এখানেই স্টপ করছি। জয় গুরু।